হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি আমি কাতল মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে মাছগুলো ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, তারপর লঙ্কা, আদা আর একটু জিরে ভেজে নিলাম সামান্য মশলা দিয়ে। এটা সিম্পলভাবে রান্না করব, তাতে খেতে খুব টেস্ট লাগে। এইভাবে খেয়ে দেখবে বন্ধুরা, আশা করি খুব ভালো লাগবে। মাছের তেলের মধ্যে আমি লঙ্কা, আদা, একটু জিরে ভেজে উঠে নিলাম। তারপর ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা দিয়ে এখানে আলু, ওলকপি আর একটা টমেটো নিয়েছি। এটাকে ভালো করে আমি কষিয়ে নুন হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন। তারপর ভালো করে কষিয়ে জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে হাই ভলিউম রেখে দেব। তারপর কিছুক্ষণ পরে দেখুন, জল যখন টকবক করে ফুটছে তখন আমি মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেবো ফুটতে, জাল হতে। তারপর কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। এবার আমি মশলাটা বেটে নেব। এখানে লঙ্কা, আদা, জিরা মশলাটা বেটে নিলাম সামান্য মশলা দিয়ে। এই পাতলা পাতলা মাছের ঝোলটা রেসিপিটা করবে, আশা করি খুব ভালো লাগবে খেতে। বেটে আমি দেখুন কিছুক্ষণ পরে চলে আসলাম। তারপর আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে নিয়েছি ধনেপাতা। তারপর প্রায় তরকারিটা রেডি। তার উপর দিয়ে আমি ধনেপাতা ছিটিয়ে দিলাম। তারপর দেখুন তরকারিটা নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে। এইভাবে মাছের ঝোল পাতলা পাতলা খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তারপর আমি এখানে ভাত দিয়ে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর। ঠান্ডার সময় এইভাবে খেয়ে দেখবেন, আশা করি শীতের সবজি দিয়ে খুব ভালো লাগবে। আমার মেয়ে খেয়ে বলছে, মা খুব ভালো হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর মাছটাও হয়েছে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলে বলবে প্লিজ কমেন্ট করে।